আসসালামু আলাইকুম। আমার গেটআপে বুঝতে পারছেন আমি ভ্রমণে বের হয়েছি। সো ভ্রমণে যাওয়ার সময় আমার সাথে কি কি ওষুধ রাখি এই জিনিসটা শেয়ার করার জন্য আজকে ভিডিওতে আসলাম। কারণ আপনারা অনেকেই ভ্রমণে যান, যাওয়ার পরে কিছু ওষুধের জন্য বিপদে পড়েন। কারণ একটা হোটেলে উঠলেন বা এমন একটা জায়গাতে গেলেন সেখানে ওষুধ পাওয়াটা মুশকিল হয়ে যায়, আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন, তাহলে কেমন হয়ে যায়? সো নিজেকে সুস্থ রাখার জন্য কিছু ওষুধ আপনার সাথে অবশ্যই রাখতে হবে। আমি যদি ট্যুরে যাই তাহলে কি কি ওষুধ সাথে রাখি, জাস্ট এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আমি প্রথমে নাপাটা সংগ্রহ করে রাখছি। আমি দেখতে পাচ্ছি না, বর্তমানে ফার্মেসিতেই আছি, ফার্মেসি থেকে ওষুধটা সংগ্রহ করতেছি। এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কি কি ওষুধ আমার সাথে রাখবো। প্রথমে আমি যে নাপা এক্সট্রা নিয়েছি, এটা জ্বর হলে বা শরীর যদি কোনো রকমভাবে হালকা পাতলা ব্যথাও হয়, তাহলে যদি আমি এই নাপা এক্সট্রা খাই, এটা দিনে 3 বেলা বা 4 বেলা খাওয়া যেতে পারে। নাপা এক্সট্রা খেলে আমার জ্বর সমস্যা থেকে মুক্তি পাবো প্রাথমিক পর্যায়ে। তারপরে আমরা যখন ভ্রমণে বের হই, খাবার দাবারের কিন্তু অনিয়ম হয়ে যায়, ফাস্টফুড খাওয়া বেশি হয়ে যায়, বাইরে খাবারগুলো খাওয়া বেশি হয়ে যায়, সেক্ষেত্রে গ্যাসের একটা সমস্যা হওয়ার প্রবণতা থাকে। তাই আমি ইসোমিপ্রাজল গ্রুপের সার্জেল ওষুধটা সাথে রেখেছি, সাথে ডমপেরিডন স্কয়ার কোম্পানির মটিকাট এই ওষুধটাও সাথে রেখেছি। সো এই দুটো যদি খেতে পারি তাহলে আমার এই ডমপেরিডনের হজমের সমস্যা দূর হবে, সার্জেলে গ্যাসের সমস্যা দূর হবে। সো আপনারা সার্জেল বা যে কোনো গ্যাসের ওষুধ যেটা পছন্দ আপনার, আর ডমপেরিডন গ্রুপের ওষুধ রাখতে পারেন আপনার সাথে। তবে খেয়াল রাখবেন, অনেক সময় ট্যুরে যাওয়ার পরে খাবারের সমস্যার জন্য হোক বা বিভিন্ন সমস্যার কারণে হোক লুজ মোশন হয়, অর্থাৎ পাতলা পায়খানা হয়। সেক্ষেত্রে মেট্রো বা অ্যামোডিস আমার কাছে অ্যামোডিস আছে, আমি অ্যামোডিসটা রেখেছি। সো এই মেট্রোনেজল গ্রুপের ওষুধটা সাথে রাখতে হবে। বলে রাখা ভালো, যদি আপনার লুজ মোশন হয় বা পাতলা পায়খানা হয়, সেক্ষেত্রে কিন্তু মটিকাটটা খাবেন না। পাতলা পায়খানার সময় যদি মটিকাট খান, আপনার পাতলা পায়খানা বা লুজ মোশন আরও বেড়ে যাবে। আর সাথে আমি কিছু স্যালাইনও রাখছি। দেখেন, স্যালাইন অনেক সময় প্রয়োজন হয়। এখন শীতের সময়, আমি শীতে ভ্রমণে বেরোছি, স্যালাইন খুব একটা কাজে দিবে না যদি লুজ মোশন না হয়, কিন্তু প্রখর রোদে যখন বের হই, ডিহাইড্রেশন হয়ে যায়, তখন কিন্তু স্যালাইন অনেক কাজে লাগে। ঠিক আছে। এরপরে ট্যুরে যাওয়ার সময় কিন্তু অনেক ঠান্ডা লাগে, কাশি হয়। সো ঠান্ডা লাগার জন্য তো সর্দি হয়, অ্যালার্জির সমস্যায় ভোগেন, তারা কিন্তু ফেকজো রাখতে পারেন। আমার কিছু অ্যালার্জির সমস্যা আছে বা আমি বর্তমান সর্দিতেও ভুগছি, সেজন্য এই ফেক্সোফেনাডিন গ্রুপের ওষুধ ফেক্সো স্কয়ার কোম্পানির ফেক্সো রেখেছি। এটা ডোজ হচ্ছে রাতে 1 বেলা করেই খাবেন, দিনের বেলা খাবেন না, কারণ ট্যুরে গেলে তো আপনারা তো ঘুরবেন। এই ফেক্সোফেনাডিন বা অ্যালার্জি জাতীয় অ্যান্টিহিস্টামিন ওষুধগুলো খেলে আপনার ঘুম পাবে। সো রাতে খাওয়াটাই ভালো। এরপরে আমি আরেকটা ওষুধ রেখেছি, খুব গুরুত্বপূর্ণ ওষুধ, সেটা হচ্ছে জয় ট্রিপ। এটা হচ্ছে যারা জার্নিতে বমন করেন তাদের জন্য খুব কাজে দিবে। এটা বমি ভাব দূর করবে, বা বমন হলে বমন হওয়ার আগে যাদের গাড়িতে উঠলে বমন হয় বা বমি ভাব হয়, তারা এই ওষুধটা জার্নি করার আগেই খাবেন। তাছাড়াও সাথে রাখবেন, যে কোনো মুহূর্তে কাজে লাগবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ওষুধ আছে, সেটা হচ্ছে অ্যাজমাসল। এটা সবার লাগে না, যাদের অ্যাজমাজনিত সমস্যা, শ্বাসকষ্ট, তারা এই অ্যাজমাসল ইনহেলারটা সাথে রাখবেন। কারণ এই ইনহেলারটা কিন্তু সব জায়গাতে পাবেন না। যাদের অ্যাজমার সমস্যা আছে তারাই বুঝতে পারবে যে এই সমস্যা কতটা ডেঞ্জারাস। হাঁপানির সমস্যা যেটা বলে, আপনার শ্বাসকষ্ট হবে। সো এটা আপনার হাতের নাগালেই রাখতে হবে যাদের অ্যাজমার সমস্যা আছে। ঠিক আছে। আর আমি কিছু ওয়ান টাইম ব্যান্ডেজ রাখছি। অনেক সময় কোনো কারণে হাত পা বা শরীরে যে কোনো অঙ্গ কেটে যেতে পারে, সহজে আমি ওয়ান টাইম ব্যান্ডেজটা লাগাতে পারি। এর সাথে কিছু আমি গজ রেখেছি, গজ আচ্ছা পড়ে যাচ্ছিল, এই গজটা রেখেছি কারণ কোনো কারণে যদি একটু বেশি ক্ষত হয়, বেশি যদি আঘাত লেগে কেটে যায়, সেক্ষেত্রে গজ দিয়ে আমি ব্যান্ডেজ করতে পারি, তারপরে কোনো চিকিৎসকের পরামর্শ বা হসপিটালে দিয়ে আমি চিকিৎসা নিতে পারি। তার সাথে কিছু ডিটলও রাখছি, যাতে যদি কেটে যায় বা কোনো আঘাত হয়, সেটা জীবাণু পরিষ্কার করার জন্য ডিটল বা স্যাভলন আপনারা রাখতে পারেন। আমি যে কয়েকটি ওষুধ আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো ওষুধ আপনার সাথে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি ভ্রমণে বের হন। এই ওষুধগুলো হয়তো আপনার হাতের নাগালে নাও পাইতে পারেন। সো এই ওষুধগুলো অবশ্যই আপনার সাথে রাখবেন। আর আমার এই ইনফরমেটিভ ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন জনসচেতনতার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।